দিনটা ছিল 15ই এপ্রিল 2012, দোসরা বৈশাখ। বৈশাখের সেই দগ্ধ দুপুরে বেলা তখন 11:39। দগ্ধ দিনকে শান্ত করে কালবৈশাখী ঝড়ের মতোই স্নিগ্ধতা নিয়ে এলি তুই, আমার কোলে এলি। নীলজি নাম দিল রোদ্দুর, একেবারে সার্থক নাম, ঝলমলে দিনের আলোর মতো মন ভালো করা নাম রোদ্দুর। আমার পপনশ্রীর আঁকা ছবি। खोलो खोलो दरवाजे पर्दे करो किनारे, खूंटे से बंदी है हवा मिल के छुड़ाओ सारे। দাদার কথা বলতে গেলে অনেক আগের থেকে অনেক কিছু বলতে হয়। সেই ছোট্টবেলায় যখন ও জন্মেছিল সেদিনকার কথা খুব মনে পড়ে। ভারী সুন্দর আর মিষ্টি ছেলে হয়েছিল। তারপর ধীরে ধীরে ওর কথা বলা, ওর হাসা, ওর সব কিছু মিলিয়ে ধীরে 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 ও বড় হতে থাকলো। বড় হয়ে সবাইকে ভালোবাসতে শিখলো। আর সব থেকে ভালো কথা হলো যে ও এত সুন্দর কথা শোনে, সবার কথা শোনে, যে যখন যা বলে তার কথাই শোনে। আর মিষ্টি গান গাইতে পারে আর সবাইকে ভালোবাসে। মা, বাবা, দাদা, পিপি, আদি, মিন্তি, ভাই সবাইকে নিয়ে ও ভালোভাবে থাকতেই ভালোবাসে। ও সবার ওপরে ওর খুব মায়া আর খুব মায়ালু ছেলে। খারাপ কিছু বলার ওর জন্য কিছু নেই আমার কাছে। আমি খারাপ কথা কিছু ওর জন্য বলতেই পারবো না। आ जाओ पतंग लेके अपने ही रंग लेके, आसमां का शामे आना आज हमें है सजाना। क्यों इस कदर हैरान तू, मौसम का है मेहमान तू। ओ दुनिया सजी तेरे लिए, खुद को जरा पहचान तू। এটা আমার পপনশ্রীর আঁকা ছবি, এখনকার আঁকা ছবি। ছোটোবেলায় ও ছবি আঁকতে চাইতো না, আমি ছবি আঁকার ক্লাস করাতাম, গিয়ে বসে থাকতো। আমাকে কাগজ দাও, আমাকে পেন্সিল দাও, সব জড়ো করে দেওয়া হলো ওকে। ও ছবি আঁকলো না, কাগজ ফাগজ ছুঁড়ে দিয়ে সব ছেলেদের হাসি খুশি চলে গেল। তো এই পবনের ছোটোবেলায় একটা কথা বলি, জলপাইগুড়িতে গিয়েছিল বেড়াতে ফিরে এসে ও হঠাৎ করে বিছানার মধ্যে চার পায়ের হাঁটু ভাঁজ করে বসে পড়ে বললো, আমি গন্ধার। সেই গন্ধার এখন এত বড় হয়ে গেছে, সেই হচ্ছে পপন আমার নাতি গন্ধার। আর মাঝে মাঝে টিভি দেখে বলতো, আমি ডবল বুল। আমি তো বলছি, তুমি ডবল বুল, তাহলে আমরা কোন বুল? এই হচ্ছে আমাদের নাতি। ভেরি গুড। এখন ভালো ছবি আঁকছে, একটু চেষ্টা করছে দেখে দেখে ছবি আঁকা। এখন আমি চাইছি ওকে একটু ফিগার মানুষের ছবি, পশুর ছবি একটু ভালো করে আঁকুক। তো মাঝে মাঝে আমি একটু কোচ করার চেষ্টা করছি, দেখা যাক কত দূর এগোয়। আশা করি হবে। কি হবে না? নিশ্চয়ই হবে, কনফিডেন্টলি বলছে আমার নাতি, হবে। আমার ভাইয়া যখন প্রথম হলো, তখন প্রথম মেয়ের ঘরে আমার নাতি এলো, তখন একটা দেব শিশুর মতন একটা শিশু জন্মালো। সে তো আনন্দ আমরা আর ধরে রাখতে পারি না। সে তো মানে এক একটা দিন যেত, আর আমরা একটা দিন পার হলো, মানে সে সারা রাত্রি তাকে নিয়ে আমাদের একটা যুদ্ধ চলতো। সে
প্রথম দিকে রাত্রে একদম ঘুমোতো না। যাই হোক আস্তে আস্তে বড় হতে লাগলো, আর তারপর তার দুষ্টুমি শুরু হলো। দুষ্টুমি যখন একটু সে 1 বছর 1.5 বছর থেকেই শুরু হলো তার দুষ্টুমি। তাকে যদি হাত আটকে রাখা হতো কোনো দুষ্টুমি করবে বলে, তাহলে সে পা চালিয়ে দিত, পা দিয়ে সেই দুষ্টুমিটা সে করবেই করবে, মানে এতই দুষ্টু ছিল। এবার তাকে নিয়ে কোনো দোকানে যাওয়া হলো, যে কাপড়ের দোকানে বা কোনো জামা কাপড়ের দোকানে, সেখানে গিয়ে তো তার ছোটাছুটি, তারপরে সব কর্মচারীদের সাথে তার আলাপ ঠালাপ হয়ে গেল। এইবার সেই কর্মচারীরা তাকে বকা ঠকার বদলে উল্টো তাকে শোকেসের উপরে বসিয়ে দিয়ে তার সাথে খোশ গল্প শুরু করে দিত, করে দিয়ে তাকে সেইখানে জমিয়ে টমিয়ে দিয়ে তারপরে বেরিয়ে আসলো। তারপরে তো রাস্তায় তাকে হাত ধরে রাখা খুব মুশকিল। এই ছিল ছোটোবেলা। এবার একদিন আমি বললাম যে চলো আমি পোস্ট অফিসে যাবো, অল্প কাজ আছে, আমি নিয়ে গেলাম। তো সেখানে পোস্ট অফিসে গিয়ে যত লোক বসা ছিল প্রত্যেকের সাথে তার আলাপ হয়ে গেল, আলাপ ঠালাপ হয়ে এবার কেউ ওকে আর ছাড়তে চায় না, সবাই ওকে মানে ওর সাথে গল্প শুরু করে দিল। এবার আমি বললাম ঠিক আছে চলো, এবার আমার কাজ হয়ে গেছে, চলো। এবার গিয়ে আমার সামনেই রামকৃষ্ণ মিশনে নিয়ে গেলাম। তো তার পোস্ট অফিস থেকে একজন আবার বলও কিনে নিয়ে এলো, তুমি বল খেলবে? এবার বল খেলবে কোথায়? আমি বললাম চলো রামকৃষ্ণ মিশনে, ওখানে মাঠে আছে। এবার মাঠ অবধি আমাকে আর যেতে হলো না, ওখানে দারোয়ান গেটে ছিল। তখন বলছে, তখন ও এতই সুন্দর ছিল দেখতে, আর কি বলবো, আর সবাই মানে ওকে দেখেই আদর করতে চাইতো। এবার সেই দারোয়ান বলল তুমি বল খেলবে, এসো আমার সাথে বল খেলো। এবার সে ওইখানেই গেটের সামনেই সে ওর সাথে বল খেলতে আরম্ভ করলো। এবার এটা কিন্তু ওদের মানে অ্যালাউর মধ্যে ছিল না। এবার সে দুজনেই বল টল খেলতে আরম্ভ করছে। সেইখানে আস্তে আস্তে সবাই ওদের বল খেলা দেখে জুটে গেল। এই ছিল আমার ভাইয়া ছোটোবেলায়। এখন ততোধিক শান্ত এবং ভালো ছেলে হয়ে গেছে। এবার সরস্বতী পুজো আমার বাড়িতে গেছে, এবার একটু খাওয়া দাওয়াও শিখেছে সে। এবার ও নাকি খিচুড়ি খায় না, এবার আমি সরস্বতী পুজোতে খিচুড়িও করেছি, আবার পোলাও করেছি। এবার ওর খিচুড়িটা এতই ভালো লেগেছে, আরেকবার চেয়ে খেয়েছে। এবার ওদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে, তখন আমি বললাম ভাইয়া তোমাকে আমি বাড়িতে কি দেবো, খিচুড়ি দেবো না পোলাও দেবো? প্রথমে বললো পোলাও দাও, তারপরে আবার একটু পরে এসে বললো না দি তুমি খিচুড়িও দিয়ে দাও। আমি বললাম কেন, তুমি খাবে? তারপরে ওর মাকে জিজ্ঞেস করলাম যে কী রে ও কি, তখন ও আমাকে বললো না না আমি নিজে খাবো না, আমি বাড়িতে ঢুকলেই বাবাই আর দাদাই অমনি জিজ্ঞেস করবে যে তুমি কোথায় গেলে, কি খেলে, কেমন খেলে, তাই বললাম দিয়ে দিতে। এটা যে বললো ফ্যামিলিতে থাকার গুণ, যে সবার জন্য ও ভাবে এবং বাবাই আর দাদাই ওকে বলবে ও ভালো খেয়েছে, সেটা ওরাও খাক, সেটার জন্যই ও আমাকে বললো। ওর পয়লা বৈশাখে ওর জন্মদিনটা ওরা ঠিক করেছিল সবাই মনে থাকবে বলে, এবং সবার মনেও থাকে। এবং আমি আশীর্বাদ করি সারা জীবন যেন মানুষের মনে এইভাবে থেকে যায়, ভালো থাকে। আশীর্বাদ করি বড় হও, ভালো হও। আমার বয়ফ্রেন্ড, ফার্স্ট বয়ফ্রেন্ড আমার। আচ্ছা, যেদিন প্রথম শুনলাম আমাদের বাড়িতে একজন অতিথি আসছে, সেদিন তো সাংঘাতিক আনন্দ। 26 বছর আমার মেয়ের পর এই রাজা বাবা এসেছে। যেদিন ও জন্মালো সেদিন ওর ভালো দাদা আর আমি কি খুশি। সেদিন থেকে আমরা দিন গুনতে শুরু করলাম, কবে একটু বড় হবে, তারপরে একটু একটু করে বড় হচ্ছে, আর আমাদের কাছে ছুটে ছুটে আসতো। আর তো সেদিন থেকে ভুলতে পারি না, আমার আর ওর ভালো দাদার একটা প্রাণ, এটা হচ্ছে আমাদের প্রাণের থেকেও অধিক। সেই জন্য বলি আমার এই রূপকুমার, ওর ভালো দাদার রূপকুমার যেন একটা মানুষের মতন মানুষ হয়। একটা সবাই যেন বলে অরণ্য গাঙ্গুলি ইজ দ্য বেস্ট ম্যান। আমিও ভগবানের কাছে তাই বলি, আমার রূপু
যেন একটা বড় মানুষের মতো মানুষ হয়, সেই আশীর্বাদই করি। আজ আর আমি ভীষণ খুশি। কেন খুশি? দেখতে দেখতে 10টা বছর পেরিয়ে গেল আমার এই রূপু রাজা বাবা। আমার ছেলে অরণ্য খুব ভালো এবং শান্ত, একদম দুষ্টুমি করে না, খুবই ভালো। এই যে আপনাদের সামনে বসে আছে হালুম, এবং সবচেয়ে ভালো কথা হলো কি ও সবার কথা শোনে। কোনো একটা কাজ হয়তো ওর করা উচিত না, সেই কাজটা করছে যখন, তখন কেউ যদি ওকে বারণ করে ওর সাথে সাথে সেই কাজটা বন্ধ করে দেয়। ওর সম্বন্ধে যাই বলি না কেন কমই বলা হবে, কারণ আমি আজকালকার দিনের বাচ্চাদের দেখেছি তো কীরকমভাবে রাস্তার মধ্যে পা ছড়িয়ে কান্নাকাটি করে। ওর মধ্যে সেই জিনিস নেই, ওর কোনো চাহিদা নেই। চাহিদা হলেও ও যদি বুঝতে পারে যে না এটা অনেক দামি জিনিস, সাথে সাথে বলে যে না এটা লাগবে না আমার। আর ওর সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক, বাড়ি যে যতক্ষণ থাকি ততক্ষণ ওর সাথে আমার খালি মারামারির সম্পর্ক। আমি ওকে রাগাই, ও আমাকে মারে। আর ওর অনেক নাম আছে, তার মধ্যে দিয়ে সব নাম বলা যাবে না, বললে হয়তো মারামারি শুরু হয়ে যেতে পারে। একটা নাম আমি আজকে বলতে চাই, জন্মদিন উপলক্ষে একটা নাম আমি ফ্ল্যাশ করে দেবো আজকে। ওর নাম আমি মাঝে মধ্যে ওকে ডেকে থাকি হালুম বলে। সুতরাং হালুম কুমার গাঙ্গুলি ওর একটা নাম, আপনারা জেনে নিন। আরো নাম আছে, মুখ লোকালে চলবে না। এটা ওর 10th বার্থডে। তো আমার প্রথমেই যেটা মনে হচ্ছে যে যখন ও একদম ছোট্ট ছিল, যখন সদ্য জন্মেছিল, তখনকার কথা খুব মনে পড়ছে। যে সেই সময়টাতে যখন একদম এইটুকুনি ছিল, প্রথম দেখেই মনে হয়েছিল যে এইটুকুনি বাচ্চাকে আমি কি করে বড় করব, কি করে মানুষ করব, মানে একে তো ধরতে গেলেই কেমন একটা ভয় লাগছে। তো তারপরে তো সবই হলো, এমনকি সেই সময়টাতে যখন রাত জাগতে হতো, রাস্তায় বেরোতাম আর একটু বড় বড় বাচ্চাদের দেখে মনে হতো যে কবে আমার ছেলেটা এইটুকুনি বড় হবে, কবে এইটুকু বড় হবে। আর এখন দেখে মনে হচ্ছে যে কবে এত বড় হয়ে গেলি। जहाँ
ছোটোবেলা থেকে তারপরে আস্তে আস্তে সবই হলো, ধীরে ধীরে প্রথম হাসতে শিখলো। প্রথম বসতে শিখলো, হামাগুড়ি দিতে শিখলো, তারপর আস্তে আস্তে দাঁড়াতে শিখলো। হাঁটতে শিখলো। আয় বাবা, আয় বাবা। কথা বলতে শিখলো। আবার বলো। বাবা কোথায় যাচ্ছে? সবই ধীরে ধীরে হলো, স্কুলিং হলো, তারপরে কখন যেন হঠাৎ করে 10 বছরের হয়ে গেল আমার ছোট্ট অরণ্য, আমার রোদ্দুর, আমার পোপন সোনা। ওর সত্যি অনেক গুণ আছে। ও খুব ভালো ছবি আঁকতে পারে, খুব ভালো গান গাইতে পারে, গানের গলাটাও খুব ভালো। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, শাখে শাখে ঘাটে বাধা দিন গেল যে মুখ দেখাবি কেমন করে। তবে হ্যাঁ, দোষ ত্রুটির কি একেবারে নেই? অবশ্যই আছে, এবং আমি মা হিসেবে নিশ্চয়ই দোষ ত্রুটির কথাও বলবো। যেমন ছবি আঁকতে খুব ভালোবাসে, মাঝে মাঝে নিজে নিজেই ছবি আঁকে, প্রচুর ছবি আঁকে ইউটিউব দেখে দেখে। কিন্তু আমি যেটা চাই যে ও একটুখানি নিজের মন থেকে আঁকুক, সেইটা আবার করতে চায় না। আর মেইনলি হচ্ছে কি পড়াশোনার সময় বসে ও কখনো নর্মালি বকা খায় না আমার কাছ থেকে, কারণ ভীষণই ওবিডিয়েন্ট আর সব কথাই মোটামুটি শুনে চলে। কিন্তু পড়াশোনা নিয়ে আমার একটুখানি পড়তে বসলেই মেনলি বকাটা খায় আর কি। কারণ যখন পড়তে বসে তখন আমি হয়তো ওকে কিছু একটা বোঝাচ্ছি, ও হয়তো সেটা শুনছেই না, তো তখন রাগ হয়ে যায় অবভিয়াসলি। আর বিশেষ করে বাংলা পড়াতে গেলে প্রচণ্ডই আমার রাগ হয়ে যায়, কারণ বাংলাটা ও মানে ভালো করে পড়তে পারে না, পড়তে চায়ও না। আমি অনেক বলেছি রিডিং পড়তে, কিন্তু পড়ে না। যাই হোক, আজকে অনুযোগের দিন নয়, আজকে ভালো বলারই দিন। তো সেই অনুযায়ী ওর প্রচুরই গুণ আছে। ও মানে যখন যে যা বলে সব করে দেবে। ও গাছে জল দিতে বলো, গাছে জল দিয়ে দেবে। ও যদি বলো মাছের খাবার দাও, মাছের খাবার দিয়ে দেবে। মাছদেরকে খুব পছন্দ, মাছরা ওর খুব ফেভারিট পেট। তো এই হচ্ছে আমার রোদ্দুর, আমার পোপন সোনা। আমি শুধু আজকে ওর জন্মদিনে এটাই বলতে চাই যে তুমি কেন বড় হয়ে যা খুশি তোমার হওয়ার ইচ্ছা হয় তুমি সেটাই হতে পারো। আমি সব সময় তোমার সাপোর্টে থাকবো, কিন্তু তোমাকে সেই জিনিসটাকে ফুল প্যাশন নিয়ে, ফুল মানে এন্থু নিয়ে সেই জিনিসটার প্রতি ঝাঁপাতে হবে, তবে তুমি সেটাতে কিন্তু সাকসেসফুল হতে পারবে। আর আমি তোমার সাপোর্টে সব সময় থাকবো, মেন্টালি সাপোর্টে। আমি তো হয়তো ফিনান্সিয়াল সাপোর্টে থাকতে পারবো না, কিন্তু আমি তোমার সব সময় তোমার পাশে মেন্টালি তোমার সাপোর্ট হয়ে সব সময় থাকবো, তোমার ভরসা হয়ে সব সময় থাকবো, সব সময় আছি এবং থাকবো।
তবে আমি চাই যে ও এমন একটা কিছু নিয়েই এগোক বা জীবনে এমন একটা কিছু নিয়ে উন্নতি করুক যেটাতে ও ভালোবাসে, যেটা ও খুব নিজে পছন্দ করে করবে, খুব প্যাশনেটলি করবে, সেই রকম জিনিস নিয়ে ও আগে বেরোক। এমন না যে একটা কোনো জিনিস ও জবরদস্তি করে করছে জাস্ট ইনকাম করার জন্য, সেটা যেন না হয়। মানে আমি চাইবো অন্তত সেটা না হয়। হয়তো পরবর্তীকালে জানি না কী সিচুয়েশন হবে, কী পরিস্থিতিতে কীরকমভাবে ওকে কী করতে হবে আমি জানি না, কিন্তু আমি এটাই চাইবো যে ও যেটা পছন্দ করে, যেটা ভালোবেসে করবে, সেটাই যেন ও নিজের প্রফেশন হিসেবে বেছে নিতে পারবে এবং সেটা নিয়ে যেন ও খুব উন্নতি করতে পারে। অনেক বড় হও, অনেক ভালো থাকো। কোথায় লাগবে? আমি করে দেবো।